অবাক হয়ে গেলাম। তারপর আমি ওই নৌকায় চড়ে নদী পার হয়ে এই ময়দানে আসলাম। মূলত এই জন্যই আমার দেরি হলো। গাছটা আমার সামনে ভেসে আসলো, আপনি আপনি তক্তা হলো, আবার সেই তক্তা থেকে আপনি আপনি একটা নৌকাতে পরিণত হলো। মূলত এই জন্যই আমার দেরি হয়েছে। নাস্তিক তখন ইমাম আবু হানিফাকে বলতে লাগলো, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কোনো নৌকা কি কখনো আপনি আপনি তৈরি হয়ে যায়? অবশ্যই একটা নৌকা তৈরি করতে একজন মানুষ লাগে, অবশ্যই একটা নৌকার একজন মালিক থাকে। কোনো জিনিস কি কখনো আপনি আপনি তৈরি হয়ে যায়? নাস্তিকের মুখে এই কথা শুনে ইমাম আবু হানিফা বলেন, এই তো এখন আপনি লাইনে আসছেন। আচ্ছা, আপনি একটু ভেবে দেখেন তো, আপনি বলছেন যে কোনো নৌকাও আপনি আপনি তৈরি হয় না, একটা নৌকারও মালিক থাকে। তাহলে আপনি একটু ভেবে দেখেন তো, এই যে এত বড় একটা পৃথিবী, এই যে এতগুলা মানুষ, এই যে আসমান, এই যে জমিন, এইগুলা কি আপনি আপনি তৈরি হয়ে গেছে? এইগুলার কি কোনো মালিক নাই? নাস্তিক তখন ইমাম আবু হানিফার কথা শুনে অবাক হয়ে ভাবতে লাগলো। সে সাথে সাথেই বলে উঠলো, আসলেই ভাই, আমি কখনো বিষয়টা এইভাবে ভেবে দেখি নাই। সামান্য একটা নৌকাও যদি আপনি আপনি তৈরি না হয়, একটা নৌকারও যদি একজন মালিক থাকে, তাহলে এত বড় পৃথিবী তো আপনি আপনি সৃষ্টি হতে পারে না। এই আসমান, এই জমিন, এতগুলো মানুষ তো আপনি আপনি সৃষ্টি হতে পারে না। অবশ্যই এর একজন মালিক আছেন। নাস্তিক তখন হার মানল, ইমাম আবু হানিফা জিতে গেলেন। আচ্ছা, একটু চিন্তা করেন তো, ওই জায়গায় যদি তখন আমরা থাকতাম, আমরা কি এইভাবে তাকে বুঝাতে পারতাম? ইমাম আবু হানিফাকে আল্লাহ এত পরিমাণ জ্ঞান দান করছিলেন, যার কারণে সে নাস্তিককে এত সুন্দর করে বুঝিয়ে জিতে গেলেন। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে একটা জিনিস উপহার দেন, এইটা হচ্ছে জ্ঞান। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। আশা করি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।